আমরা সকলে জানি নামাজ না পড়লে গুনাহ হবে। এরপরও কি নামাজটা আমরা পড়ার চেষ্টা করি না? আমরা জানি মিথ্যা কথা বললে অনেক বড় কবিরা গুনাহ হবে, এরপরে আমরা মিথ্যা কথা বলি। আমরা জানি শিরিক করলে, আল্লাহর সাথে শিরিক করলে এইগুলোর কখনো ক্ষমা হয় না, এরপরে আমরা শিরিক গুনাহ করি। যে সমস্ত গুনাহগুলো করলে শিরিক হয়ে যায়, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা। সিজদা একমাত্র আল্লাহর জন্য, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে সিজদা করলাম, এটাকে শিরিক বলা হবে। প্রভু মানতে পারবেন, হুকুম আপনি মালিকের গোলামি করতে পারবেন। যে মালিকের গোলামি দৈনিক 5 বার করা আমাদের উপর ফরজ করেছে, ওইটা আমরা বাদ দিয়ে দুনিয়ার গোলামি করতেছি, 24টি ঘন্টা কষ্ট করতেছি। তাহলে আমরা জানার পরেও অন্যায় করি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ। আমরা যদি নিজেরাই শুদ্ধ হই, সমস্ত জ্ঞানীরা বলেছেন আপনি জ্ঞান শিখবেন অজ্ঞানী লোকের কাছে, বাবা উপদেশ দিবেন, যে পুণ্যে চলে অপরাধ করে ওনার কাছ থেকে শিক্ষা নেবেন। অর্থাৎ উনি যেটা করবে আমি সেটা করব না, উনি নামাজ পড়ে না আমি নামাজ পড়ব, উনি মিথ্যা বলে আমি মিথ্যা বলবো না, উনি নেশা করে আমি নেশা করব না। যদি আমরা এভাবে জীবনটা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিবেন, দুনিয়ার নাজ ও নিয়ামত আমাদের জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত আমার বান্দারা নিজের নফসের উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন। আমরা তো জুলুম করি নফসের উপরে। নফস এমন একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এমন একটি সম্পদ আমাদের জন্য, যে নফসটা সবসময় আপনার কাছে চাইবে আপনার শরীয়তের কোরআন হাদিসের মুখালেফ, অর্থাৎ কোরআন হাদিসে যেটা নিষেধ রয়েছে ওটা আমার নফস আপনার নফস বেশি চাইবে। আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে নামাজ ওয়াক্ত মতো আদায় করা ফরজ। আমার নফস আমাকে বলবেন নামাজ কাজা করলেও নামাজ আদায় হয়ে যাবে, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্তের মধ্যে আপনি কাজা করতে পারবেন। যদি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। এটা হচ্ছে আমার নফসের কথা, আপনার নফসের কথা। আল্লাহর কোরআনের কথা হচ্ছে নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে, বাজামাত নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজের মতো করে নামাজ আদায় করো। যেই ইবাদতটা করেন না কেন, একমাত্র আল্লাহকে হাজির নাজির মনে করে সেই ইবাদতটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতের মধ্যে আপনাকে উত্তম পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর মধ্যে বলেছেন, ইযলামু আনফুসাহুম, যদি অজান্তে নিজের নফসের উপর জুলুম আমরা করি, অন্যায় করি, অত্যাচার করি। প্রশ্ন, নফসের উপর জুলুম সেটা আবার কিরকম? নফস সেটা এমন একটি নিয়ামত, যে নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এত গুরুত্বপূর্ণ দিয়ে রেখেছেন, যে নফসের সাথে জিহাদ করলে, যে নফসের সাথে আপনি প্রতিবাদ করলে সবচেয়ে বড় জিহাদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم النفس الجهاد الأكبر في سبيل الله أو كما قال النبي صلى الله عليه وسلم। যে সমস্ত আল্লাহর বান্দারা নিজের নফসের সাথে জিহাদ ঘোষণা করলেন, অর্থাৎ আমার নফস চাইতেছে আমি আজকে নামাজ পড়ব না,
আজান হয়ে গেছে, ফজরের নামাজের আজান আপনি শুনেছেন, চোখের ঘুম চাচ্ছে না, কিন্তু এরপরে আমরা বলি মনে মনে ঠিক আছে একটু কাজা করবো, আজকে ঘুমাই। এমতো অবস্থায় আপনি নফসের সাথে জিহাদ ঘোষণা করলেন, না আমি মনের কথা শুনবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমি নামাজটা ওয়াক্ত মতো আদায় করে নেব। সুবহানাল্লাহ। ওটাকে বলা হয় নফসের সাথে জিহাদ করা। এমন পুরস্কার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, উত্তম পুরস্কার, যে পুরস্কার দুনিয়াতেও আপনি ভোগ করতে পারবেন, ফরকালের মধ্যেও আপনি সেটা ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে যদিও বা সেই নফসের উপর কোনো অন্যায় হয়, জুলুম হয়, সাথে সাথে তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে স্বীকার করে দেব, আল্লাহ কোনো বন্দাকে স্বীকার করি, আমরা তো গুনাহ করি, অপরাধ করি, বন্দার কাছে স্বীকার করি। একটি মার্ডার করেছেন, মার্ডার করার পর আপনি 2-3 জনকে বলে দিয়েছেন, ভাই আমি একটু অন্যায় করেছি, আমাকে যেভাবে করার তারা বাঁচাই যাবে। যত কেস হোক, মার্ডার কেস হোক, যত কিছু হোক না কেন, আপনি টাকা দিয়ে, ক্ষমতা নিয়ে সমস্ত কাজ থেকে আপনি বেঁচে গিয়েছেন, কিন্তু একটা জায়গা থেকে আপনি বাঁচতে পারবেন না, সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। আল্লাহ আপনাকে ধরবেন, এমন দ্বারা ধরবেন, আর সেখান থেকে আপনি আর উঠতে পারবেন না। যত চেষ্টা করুন না কেন, আপনি সেখান থেকে আর উঠতে পারবেন না। মসজিদের জন্য আপনি তুমি আসলে একটা আবু মসজিদের জন্য আবু আবু তুমি সড়ক ইয়াসমিন আক্তার। তাইলে সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নিজের নফসের সাথে জেহাদ করা। নফসুল জিহাদুল আকবার ফি সাবিলিল্লাহ। নফসের সাথে জেহাদ করবেন। নামাজ পড়তে মন চাইবে না, অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে। আপনাকে মনে মনে বিশ্বাস করতে হবে যে নামাজ আপনার উপর ফরজ, তাও ওয়াক্ত মতো আদায় করা ফরজ, কাজা না। আমরা তো মনে করি অনেকে শুধু শুক্রবার দিন জুমার নামাজটা পড়লেই নামাজ হয়ে যায়, আমিও মুসলমান হিসাবে দাবি করতে পারবো। সেটা তো কোথাও বলা হয়নি। আপনি জুমার নামাজটা পড়ে কখনো পরিপূর্ণ মুসলিম দাবি করতে পারবেন না। আপনাকে মুসলিম দাবি করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে, না হয় আপনি কখনো দাবি করতে পারবেন না যে আপনি পরিপূর্ণ মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। একমাত্র আমার বান্দাদেরকে নামাজে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে, সমস্ত গুনার কাছ থেকে রক্ষা করতে পারে, বাঁচাইতে পারে, সুন্দরভাবে চরিত্রবান করতে পারে একমাত্র নামাজ। সুবহানাল্লাহ। আর কোনো কিছু নাই। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নামাজ, আপনাকে ভালো থাকার জন্য। তাহলে এই নামাজটা আদায় করার জন্য এই নামাজটা আদায় করার জন্য সমস্ত মুসলমানদের, পুরুষদের জন্য মসজিদ, নারীদের জন্য ঘর। সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থা করেছেন পর্দার মধ্যে। নারীদের জন্য মসজিদ, আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার আমাদের মজিদপুর সাল্লাহ কমিটিরা ব্যবস্থা করেছেন আপনাদের জন্য পর্দার সহিত। পর্দার সহিত যদি মসজিদের নামাজের স্থান থাকে মহিলাদের জন্য, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন মসজিদের মধ্যে সেটা হয়েছেন, মক্কা, মদিনা, সব জায়গায়। কিন্তু পর্দাটা আপনার জন্য ফরজ। আমরা সেটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আপনাদের সহযোগিতাই হয়েছে। এই মসজিদ আমরা যেটা নির্মাণ করেছি, অবশ্যই সবাই সকলে জানেন, সময় কম, কিছু বলতেও পারি না। সবাই একটা বই করে, আমি যদি মসজিদে আগে যাই হুজুর হয়তো কিছু টাকা চাইবে, তাই না? এই জন্য অনেকে একটু দেরিতে আসে। আসলে টাকাটা আমার জন্য কখনো চাই নাই, কমিটির জন্য চাই নাই, এই মসজিদের জন্য চেয়েছি শুধু। সুবহানাল্লাহ। কার জন্য? মসজিদের জন্য চেয়েছি।
আপনারা সহযোগিতা করেছেন বলে এই মসজিদটা এত সুন্দর হয়েছে। কারণ এই মসজিদ হচ্ছে সমস্ত পবিত্র খানায়ে কাবার শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খানায়ে কাবার নির্মাণ কাজ শেষ করার পরে যে সমস্ত অবশিষ্ট কতগুলো পাথর ছিল, সমস্ত পাথরগুলি জিবরিল ইসলাম বললেন, হে বারে ইলাহি, আপনার খানায়ে কাবার কাজ সম্পূর্ণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি ছিল, ইসমাঈল আলাইহিস সালাম জুয়েল ছিল, ওরা সমস্ত কাজগুলি মালিককে বুঝে দিয়েছেন রব্বুল আলামিন। এত সুন্দর খানায়ে কাবা আপনার অনুমতি, আপনার কাজে, আপনার অনুমতি, অর্ডার মধ্যে কাজটা হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে অনেক কতগুলো পাথর অবশিষ্ট রয়েছে। এই পাথরগুলি আমরা কি করব? এই পাথরগুলি আপনার দরবারের মধ্যে পেশ করলাম, এগুলো আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, একটা কাজ করো, আল্লাহর খানায়ে কাবা নির্মাণ কাজ শেষ হওয়ার পর যে সমস্ত কতগুলো অবশিষ্ট পাথর রয়েছে, ওই পাথরগুলি আপনার ফাঁকার মধ্যে দেন। কার ফাঁকায়? জিবরাইল ইসলামের ফাঁকার মধ্যে। তোমার ফাঁকার মধ্যে না, সারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে আসো। যে সমস্ত জায়গার মধ্যে পাথরগুলি পড়বে, এক একটি পাথরের পরিবর্তে এক একটি মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর খানায়ে কাবার অবশিষ্ট পাথর থেকে অবশ্যই এই জায়গার মধ্যে একটি পাথর পড়েছিল, সুবহানাল্লাহ, যার কারণে এত সুন্দর একটি মসজিদ হয়েছে। এই মসজিদের মধ্যে এবার চলে আসুন, যে সমস্ত খানায়ে কাবার অবশিষ্ট পাথরযুক্ত মসজিদ, যে মসজিদগুলো হয়েছে, এর মধ্যে যে সমস্ত ভাইয়েরা সহযোগিতা করেছেন, সহযোগিতা করে ধন্য হয়েছেন, ওই সমস্ত ভাইদের জন্য কিয়ামত যেদিন সংগঠিত হবে, কিয়ামত তো অবশ্যই হবে নাকি? এই পৃথিবী থাকবে? থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন পৃথিবীর সমস্ত গাছপালা, পশু পাখি, পাহাড়, নদ নদী সমস্ত কিছু তুলারাশির মতো আকাশের মধ্যে উড়বে। একটা জিনিস শুধু এই জমিনের মধ্যে থাকবে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহর সাথে ঘোষণা করবেন, আল্লাহ, আমি তো অবশ্যই আপনার ঘর, আমাকে তোমার মতো ক্ষমতা কারো নাই। আমি অতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত আপনার গোলাম, আপনার বন্দারা আপনাকে ভয় করে আমার মধ্যে ঢুকে সিজদা করেছিল। সুবহানাল্লাহ। আমার মধ্যে সিজদা করেছিল, নামাজ পড়েছিল, জিকির করেছিল, আপনার ভয়ে কান্নাকান্নি করেছিল, চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলেছিল। ওই সমস্ত বন্দারা যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ এই জমিন থেকে উঠবো না। সুবহানাল্লাহ। সমস্ত মসজিদগুলো ভরপুর হয়ে যাবে। যে সমস্ত বন্দারা নামাজ পড়তো, দান সাদকা করতো, মসজিদে জিকির করতো, আল্লাহকে ভয় করে, ইন্নিয়া খাফুল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করে কান্নাকান্নি করতো, চোখ দিয়ে পানি পড়তো, যতক্ষণ পর্যন্ত ওরা মসজিদে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত ওরা এই মসজিদ এই জমিন থেকে উঠবে না। এই মসজিদের ঠিকানা একমাত্র সমস্ত বন্দাদেরকে নিয়ে ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ কোরআনে কথা, ফাদখুলি, যখন প্রবেশ করবে, ইবাদি, আব্দুদের বহু বচন ইবাদ, সমস্ত বন্দারা যখন প্রবেশ করবে মসজিদে, ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। মসজিদ কোথায় যাবে? জান্নাতি, জান্নাতের মধ্যে, আর কোথাও যাবে না। তাহলে আমরা কেন সেই মসজিদে আসতে ভয় পাই? এটা হচ্ছে আমার প্রশ্ন। যে মসজিদে আসলে নিরাপত্তা অর্জন করা যায়, হ্যাঁ, যে মসজিদের কথা আল্লাহ স্বয়ং নিজে বলেছেন,
হ্যাঁ, ফি আয়াতুন বাইয়িনা মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই মূর্তি তো ওখানে শেখা, যেটা নিয়ে আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন, যেখানে ঢুকলে নিরাপত্তা ঘোষণা করেছেন। যত বড় অপরাধী হোক, খুনি হোক, আপনি ঢুকলেই আপনাকে অপরাধ মুক্ত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটি স্থান মসজিদ, আমরা সেখানে আসতে ভয় পাই। কেন ভয় পাই? এখানে তো আসতে হবে। শুধু সপ্তাহে একদিন আসলে হবে না, দৈনন্দিন 5 বার আসতে হবে? কয়বার নামাজ তিনি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, নাকি সপ্তাহে 1 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু এখন নিজের স্বচক্ষু দেখতেছি, এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অনেকে আগে করতো না, এখন করে। এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। এর মধ্যে একমাত্র আল্লাহর রহমত, বন্দার কোনো ক্ষমতা সেখানে নেই। যদিও বা কেউ বলে আমি বলেছি হয়েছে, না। ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রূহে, হেদায়েতের এই তাওয়াজ্জি আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি হেদায়েত হতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে এটা আসতে হয়। সুবহানাল্লাহ।